রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের তিনজন যুবকের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেন, একবার তিনজন যুবক একসাথে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে বের হলো। পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। তিনজন দেখলো বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, কোথায় লুকাবে? দেখলো পাহাড়ের পাদদেশেই পাশে একটা বড় গর্ত। তিন বন্ধু মিলে চিন্তা করলো, গর্তের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি, ঝড় বৃষ্টি শেষ হলে যারা আবার বাড়িতে চলে যাব। এই চিন্তা করে তিন বন্ধু গর্তের মধ্যে বসে অপেক্ষমান। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর ওই তারা যেই গর্তের মধ্যে অবস্থান করে সেই গর্তের মুখের উপরে এসে পড়ল। গর্তের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরে কবরের মতো অন্ধকার। তিন বন্ধু ভীত হয়ে গেল, বহু চেষ্টা করে, ধাক্কা ধাক্কি করে, যতই চেষ্টা করে কাজ হয় না। এক চুল পরিমাণ পাথরটাকে তারা নড়াতে পারে না। তিনজনে মিলে হতাশ, সর্বশেষ আলোচনা করতেছে কি করা যায়। একজন বলে, শোনো, এই বিপদ থেকে আমাদের দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না, একজন পারে, আল্লাহ। আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু শোনো, প্রত্যেকেই তার জীবনের এমন একটা কাজকে ওসিলা দিয়ে দোয়া করবা যেই কাজটা সে শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। এই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সর্বপ্রথম যুবক দোয়া শুরু করলো, বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার একজন সুন্দর চাচাতো বোন ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কাছে পাইতে চাইতাম, অনেক কিছু মন চাইতো, কিন্তু আমি কখনো সুযোগ পাই নাই। আমার চাচাতো বোনটা খুব সমস্যার মধ্যে ছিল, অভাবগ্রস্ত ছিল। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার চাইলো। তার এই চাওয়াটাকে আমি একটা সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি, শর্ত আছে। শর্ত হলো গোপনে আমার সাথে মিলিত হতে হবে, জিনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য দেখবেন সমাজের অনেক মানুষ আসলে সে কিন্তু অপরাধী ছিল না, খারাপ ছিল না, খারাপ বংশের লোক ছিল না, কিন্তু অভাবের তাড়নায় একটা সময় অসৎ পথের পথিক সে হয়ে যায়। সেজন্য ওই মেয়েটা অভাবের তাড়নায় চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবক বলে, ওই আল্লাহ, নির্ধারিত দিন আমি উপস্থিত হয়ে গেলাম আমার চাচাতো বোনের বাসায়। একেবারে দুইজন, দরজা আটকানো, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কেউ বাধা দেওয়ার নাই। আমি যখন আমার চাচাতো বোনের একেবারে নিকটে পৌঁছে গেলাম, আমার চাচাতো বোন হঠাৎ করে বলে, ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের এই কথা আমার কান দিয়ে আমার হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আয় আল্লাহ, আমি ওইখান থেকে ফিরে আসলাম যেখান থেকে ফিরে আসার মতো অবস্থা কারো থাকে না। আয় আল্লাহ, ওই পাপ থেকে ফিরে আসাটা, এটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে। নবীজি আমার বলেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা পাথরটারে একটু সরায়া দিলেন। এখন একটু আলো আসে, বাতাস আসে, কিন্তু বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন বলে, আল্লাহ, আমি দুনিয়াতে রাখাল ছিলাম, আমার এক পাল ছাগল ছিল, ছাগলগুলা দুধ দিত। আমি প্রতিদিন সকাল বেলায় ছাগলের পাল নিয়ে বাড়ির থেকে বের হতাম, সন্ধ্যায় বাড়িতে ফিরতাম। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি আমার ছাগলের দুধ দুলাকে দহন করে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাইতাম। আমি কখনো আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো পছন্দ করতাম না। আয় আল্লাহ, একদিন প্রয়োজনে আমি বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম, ফিরতে আমার গভীর রাত হয়ে গেল। আয় আল্লাহ,
বাড়িতে ফেরার পর আমি যখন আমার বকরির দুধ দহন করলাম, আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমে গেলাম। যা দেখি আমার মা বাবা রাতের বেলা বুড়া মানুষ ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ঘুম ভাঙানো ভালো মনে করলাম না, আবার আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানোর ভালো মনে করলাম না। আমি অপেক্ষা করতে থাকলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের দুইজনকে দুধ পান করানোর পর আমি এরপরে আমার ক্ষুধার্ত সন্তান স্ত্রীকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার মা বাবার সাথে এই আচরণটা শুধুমাত্র যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। এই ওসিলা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, পাথরটা আর একটু সরে গেল, আলো বাতাস ঢোকা শুরু হয়েছে ভালো মতো, কিন্তু বাহির হওয়ার জায়গা হয় নাই। এইবার তৃতীয় জন দোয়া করে, বলে আল্লাহ, আমি একদিন কাজ করার জন্য একটা লোকরে কামলা হিসাবে নিয়েছি, দিন মজুর হিসাবে নিয়েছি। সারাদিন আমার কাজ করার পর সন্ধ্যার সময় আমার মজুরি না নিয়ে চলে গেল। অনেকদিন যাবত সে আসে না, তার মজুরির টাকাটা আমার কাছে রয়ে গেছে, কি করব? একদিন চিন্তা করলাম, তার এই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনি। আমি তার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। একটা সময় এই ছাগলের মধ্যে বরকত হইল, দিন গেল, ছাগলের সংখ্যা বাড়তে থাকলো। এখন আমার দ্বারা এই ছাগল নিয়ন্ত্রণ করা, রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে গেল। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল তার ছাগলের পালের জন্য নিয়োগ দিলাম। দিন যায়, ছাগলের পাল বড় হয়, বিশাল এক পাল ছাগল হয়ে গেল। অনেক দিন পর লোকটা হঠাৎ আমার বাড়িতে এসে বলে, ভাই, তোমার একদিন কাজ করে দিয়েছিলাম, মজুরিটা নিতে মনে নাই, আমার মজুরিটা দিয়ে দাও। আমি লোকটাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম, যাও, এই যে রাখাল সহ ছাগলের পাল, তোমার মজুরি নিয়ে যাও। লোকটা বলে, তুমি কি আমার সাথে মজা করো নাকি? আমি তোমার কাছে পাই কয় টাকা, তুমি রাখাল সহ বিশাল ছাগলের পাল দেখায় দিতেছো। এইবার আমি বললাম, ভাই শোনো, তোমার ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ছাগল বেশি হওয়ায় কিছু ছাগল বিক্রয় করে রাখাল নিয়োগ দিয়েছি। এই যে রাখাল এবং ছাগলের পাল, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ওই লোকটা বলে, আল্লাহ, ওই লোকটা ছাগলের পাল রাখাল সহ নিয়ে গেল, আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই। হায় আল্লাহ, ছাগল না দেওয়ার কারণে আমি তার প্রতি ন্যূনতম কোনো নাখোশ হই নাই, রাগ হই নাই। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আরো সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল। বের হয়ে যার যার গন্তব্যে সে ফিরে গেল। কথাটা বলার উদ্দেশ্য, হাদিসের ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কাজ, সাদাকা, গুনার কাছ থেকে ফিরে আসা, এটা মনে হয় শুধু পরকালে কাজে লাগে। না না, এই হাদিসের প্রমাণ আমাদের প্রত্যেকটা নেকের কাজ আমাদের দুনিয়ায় দোয়া কবুল হওয়ার ওসিলাও হতে পারে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুনিয়ার এক একজন মেহমানের মেয়াদ হলো 3 দিন। 3 দিন পর যেই বাড়িতে মানুষ বেড়াতে যাবে, 3 দিন পর ওই মেহমান ওই বাড়ির একজন সাধারণ সদস্যের মতো।
3 দিন পর যদি ওই বাড়িতে বাড়িওয়ালা তারে ডাউল দিয়া আলু ভর্তা দিয়ে খেতে দেয়, খেতে হবে। সেজন্য দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। আর দুনিয়ার মেজবানের উপরে মেহমানের যথাযথভাবে সর্বোচ্চ ভালো ব্যবস্থাপনা করার দায়িত্বটাও 3 দিন। কিন্তু কেউ যখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, এই মেহমানদারি 2 দিন 3 দিনের নয়। এই মেহমান যে হবে, সে হবে আল্লাহ তাআলার অনন্তকালের মেহমান। আর আল্লাহ তাআলা 3 দিনের মেজবান হবেন না, আল্লাহ হবেন অনন্তকালের মেজবান। আপনি আমি যদি কোথাও মেহমান হই, 1 সপ্তাহই থাকলাম, স্বাভাবিক আত্মীয় স্বজন বেড়াইতে আসলে 3 দিনের বেশি থাকলেও মেজবান মেহমানের মতোই সর্বসময় চেষ্টা করে তার আপ্যায়ন করার, ঠিক না? একসাথে যদি 7-8 দিন আমি কারো বাসায় মেহমান থাকি, আপনি যদি থাকেন, মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য মেজবান যদি 3 বেলায় গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশের ব্যবস্থা করে, 1 সপ্তাহ 3 বেলায় যদি কেউ গরুর গোশ খায়, খাসির গোশ খায়, 1 সপ্তাহ পরে আর সুস্থ থাকা লাগবে না, বদ হজম হয়ে ডায়রিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তখন মেহমানের কি মন চাবে জানেন? মেহমানের মন চাবে যত তাড়াতাড়ি এখান থেকে ভাগা যায়, আপ্যায়নের খেলায়, যে এইরকম যদি আমার আত্মীয় আর 1 সপ্তাহ খাওয়ায়, তাইলে আর দুনিয়ায় বেঁচে থাকার উপায় নেই। সেজন্য দুনিয়ার মধ্যে অনেক সময় মেহমান তার আপ্যায়নের কারণে বিরক্ত হয়ে যায়, অতি আপ্যায়নের কারণে। আবার অনেক সময় মেহমান অতিরিক্ত বেশি দিন মেজবানের বাড়িতে অবস্থান করার কারণে মেজবানও বিরক্ত হয়ে যায়, ঠিক না? এই জন্য মেহমান মেজবান দুইজনেরই ব্যালেন্স থাকার দরকার। আমি প্রয়োজন ব্যতীত বিশেষ করে শহরে কারো বাড়িতে অতিরিক্ত সময় মেহমান হব না। কারণ শহরে যারা বাসা ভাড়া করে থাকে, এই মানুষগুলা কিন্তু খুব কষ্ট পরিশ্রম করে উপার্জন করে। ছোট বাসায় থাকে, একজন মেহমান যদি 10-15 দিন থাকে, ওই লোকটার যদিও দিল বড় হয়, কিন্তু পরিবেশের কারণে অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমরা যখন কারো মেহমান হব, যেই কারণে হব, প্রয়োজন মিটলে চলে আসবো, কাউকে কষ্ট দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এক এলাকায় এক লোক বেড়াইতে গেছে শহরে, ঢাকা শহর, ছোট্ট একটা রুম, 100 স্কয়ার ফিটের রুম, সাথে বাথরুম, রান্নাঘর, ভাড়া আছে 9-10-12 হাজার টাকাও ভাড়া। এক মেহমান বেড়াইতে গেছে একজনের বাসায়, ছোট ছোট 2টা রুম। লোকটা চাকরি করে, মাস শেষে 20,000 টাকা বেতন। যেই মানুষগুলা নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি করে, প্রতি মাসে তাদের জীবনটা কিন্তু হিসাব করে চলে। কোন দিন কি খাবে, এ সবগুলার একটা হিসাব তাদের কাছে থাকে। অতিরিক্ত 2-4 জন মেহমান যদি তার বাড়িতে আসে, অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। এইবার ওই লোকের বাসায় আসতেন একজন মেহমান, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, মেহমানের যাওয়ার কোনো খবর নাই, ভাবসাব বোঝা যায় না যাবে কি যাবে না। চাকরিজীবী মানুষ, প্রতিদিন মেহমানরে ভালো খাওয়াইতে খাওয়াইতে মাসের আগেই পকেটের টাকা শেষ। এইবার স্ত্রীতে স্বামীকে বলতেছে, দেখো তোমার আত্মীয় কেমন, মেহমান হিসাবে মানুষ 3-4 দিন থাকে শহরের বাড়িতে, ঠিক আছে, কিন্তু 2 সপ্তাহ পার হয়ে প্রায় মাস হয়ে গেল, এখনো দেখি যায় না, কি করা যায়? স্বামী এইবার বলে, মেহমানরে কি তাড়াই দেওয়া যায়? কেউ যদি আমার আপনার বাড়ি এসে এরকম থাকে 20-25 দিন বিনা কারণে, আপনি বলতে পারবেন বহুত বেড়াইছে, এখন ভাগেন, এটা বলা যায়? মান সম্মান থাকবে? স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছে কি করা যায়। মেহমানরে তো খেদায়া দেওয়া যায় না, যাইতে বলা যায় না, আবার মেহমানের মেহমানদারিত্ব করতে করতে তো আমার অবস্থা খারাপ, মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা, কি করা যায়? কিছু কিছু সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে বুদ্ধি মেধা কম দিয়েছেন ঠিক, কিন্তু কিছু কিছু সময় স্বামীর বিপদের মুহূর্তে স্ত্রীরা এমন কিছু বুদ্ধি দেয় যেটা কাজে লেগে যায়। সেজন্য স্বামীরা যে বিষয়গুলো স্ত্রীদের সাথে পরামর্শ করার মতো পরামর্শ করলে অনেক সময় ভালো বুদ্ধি পাওয়া যায়। স্ত্রীতে বুদ্ধি দিছে, আপনি চিন্তা করেন না, আমি তো বুঝতেছি আপনি টেনশনে আছেন,
তাই এক কাজ করেন, কি করব, আজকে আপনি অফিস থেকে আসার পরে আমরা দুইজনে ঝগড়ার অভিনয় করি। আমাদের ঝগড়ার ভাবটা এমন হবে যে মেহমানের মেহমানদারিত্ব করতে করতে আপনার টিয়া পয়সা শেষ। এরকম অফিস থেকে আসার পরে স্বামী স্ত্রী দুইজনে ওই যে দেখানোর ঝগড়া শুরু করে দিল। আগন্তুক মেহমান বুঝতে পারলো আমার কারণে হয়তো ঝগড়াটা শুরু হয়েছে, তাহলে কি করার, চলে যাই। ঝগড়া টগড়া দুজনের চলতেছে। ঝগড়া শেষ পর্যায়ে মেহমান বলতেছে, ভাই অনেক দিনই তো বেড়াইলাম, আজকে যাই, সুযোগ পাইলে আবার আসবো। এই বলে ঘর থেকে বের হলো। স্বামী স্ত্রী মেহমানকে বিদায় দিয়ে দরজাটা আটকায় দিয়া রুমের মধ্যে বৈশা দুইজনই হাসাহাসি করতেছে আর বলতেছে। স্ত্রী বলে, দেখেন বুদ্ধিটা কত ভালো না, দেখানোর ঝগড়াটা খুব সুন্দর ভাবে করলাম, তাই না, কাজ হয়ে গেছে। দুইজনের কথার ফাঁকে হঠাৎ করে দরজার মধ্যে আবার টোকা। দরজা খুলে দেখে সেই মেহমান আবার হাজির। মেহমান এবার বলে, আপনি চিন্তা করেন না, আপনারা দুইজন যেমন দেখানোর ঝগড়া করছেন, আমিও দেখানোর যাওয়া গেছি, আসল যাওয়া যায় নাই, আবার আমি হাজির। মেহমান যদি এরকম হয় বিপদ আছে না, মেজবানের কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা কেমন মেজবান, মেহমান হবে অনন্তকালের মেহমান। আর মেজবান যিনি, তিনি কখনো বিরক্ত হবেন না, তিনি হবেন অনন্তকালের মেজবান। শুধু তাই না, মেহমানদারিত্বের ঠেলায় এক সময় মনে চায় আত্মীয়র বাড়ি থেকে চলে যাই, আর গোশ মাছ খাইতে ভালো লাগে না। কিন্তু জান্নাতে যারা মেহমান হবে এরা কখনো বিরক্ত হবে না, এদেরকে কখনো যে জান্নাত থেকে বাহির হওয়া লাগতে পারে এমন বিষয়টাও তাদের অন্তরের মধ্যে আসবে না। অনন্তকাল জান্নাতে তো থাকবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনের মধ্যে যদি চিন্তা আসে যে আমাকে যদি বাহির হওয়া লাগে, এই চিন্তাটাও আল্লাহ তাআলা অন্তরে ঢুকতে দিবে না। সুবহান, কেমন মেজবান আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য দুই শর্ত। এক নাম্বার হলো আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান, আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিলেন ঈমান। ঈমান একটা শর্ত। ঈমান হলো দুনিয়ার সবচাইতে দামি এবং মূল্যবান একটা সম্পদ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত অনেক অনেক অনেক। এই কারণে বিষয়টা এমন না যে অনেক নিয়ামত হওয়ার কারণে আল্লাহ তাআলার নিয়ামতের দামটা কম, এমন না। দুনিয়ার মধ্যে স্বাভাবিক যেই জিনিসটা অ্যাভেলেবল সব জায়গায় সব সময় পাওয়া যায়, সেই জিনিসটার দাম স্বাভাবিক কম থাকে, ঠিক না? যেমন স্বর্ণ, এটা দুষ্প্রাপ্য একটা বস্তু, যার কারণে স্বর্ণের ভরি হলো ৭০,০০০ টাকা। কিন্তু বলেন তো লোহার কেজি কত? লোহার কেজি ৪০ টাকা, ৪৫ টাকা। বিজ্ঞজন বলেন, যদি স্বর্ণ লোহার মতো অ্যাভেলেবল সব জায়গায় সব সময় পাওয়া যাইতো, স্বর্ণের কেজি হতো ৪০ টাকা। আর তাহলে দেখেন আল্লাহর নিয়ামতগুলো অ্যাভেলেবল সব জায়গায় সব সময় সবখানে পাওয়া যায়। কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। এক একটা নিয়ামত উল্লেখ করে যদি আমরা আলোচনা করতে যাই, রাতটা শেষ হয়ে যাবে। আমরা কিছু নিয়ামত আছে যেগুলো আমাদের সর্বদা সব সময় লাগে। যেমন দুনিয়াতে যদি কোনো প্রাণী মানুষ বেঁচে থাকতে চায়, যা বেঁচে থাকার উপকরণ যেগুলা আছে, এগুলার মধ্যে অন্যতম উপকরণের নাম হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আপনাদের এই রেলওয়ে কলোনির দিকে আশেপাশে আছে দুই একজন যে না হুজুর আমাকে ওই জায়গায় একজন আছে, উনি মোটামুটি 2, 4, 10 মাস অক্সিজেন ছাড়া হুজুর বেঁচে আসেনি। আমি আপনি 2, 4, 10 দিন না খেয়ে পানি পান করে বেঁচে থাকা যাবে,
কিন্তু 5টা মিনিট যদি অক্সিজেন না পাই এ দুনিয়ায় বেঁচে থাকা কিন্তু আর সম্ভব হবে না। যারা চাকরি করে তারা বুঝবেন, মাস শেষে যখন চাউলের বস্তা শেষের দিকে যায় বারবার বস্তার দিকে নজর যায়, না জানি বেতন পাওয়ার আগে চাউলটা শেষ না হয়ে যায়, টেনশন টেনশন। কিন্তু বলেন তো ওই চাউল যদি 2-4 দিন ঘরে না থাকে পানি খায়াও বাঁচা যাবে, কিন্তু অক্সিজেন যদি 5টা মিনিট না নেওয়া যায় 5 মিনিট দুনিয়ার 5 মিনিট পরে দুনিয়াতে বাঁচা যাবে না। কিন্তু কোনদিন আমি আপনি রাতের বেলায় ঘুমানোর সময় এই চিন্তা করছি নাকি যে ঘুমাইলাম সকালে যদি অক্সিজেন না পাই তাহলে কি হবে? কোনদিন চিন্তা করছি? মনিটরের ভলিউমটা বাড়ানো। কোনদিন চিন্তা করছি? চিন্তা করি নাই। কেন? এই নেয়ামত আল্লাহ তাআলা এত দামি, 5 মিনিট না থাকলে দুনিয়ায় থাকা যাবে না, কিন্তু এত সহজে আল্লাহ দিয়েছে সব জায়গায় পাওয়া যায়। সুবহান। টাকা দিয়ে কিনা লাগে, কারো হাতে দেওয়া হয় না, কারো ক্ষমতার মুঠার মধ্যে দিয়ে দেওয়া হয় না যে যিনি দেশের প্রেসিডেন্ট হবেন অক্সিজেন বন্টনের দায়িত্ব তার থাকবে। তাইলে তো বিরোধী দল সব শেষ, ঠিক না? এর নিয়ন্ত্রণ রাখছে কে? আল্লাহ। অথচ কত দামি নেয়ামত, এমন এক দামি নেয়ামত, এটা সর্বোচ্চ দামি নেয়ামত নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে যেই নেয়ামতগুলো দেওয়া হয়েছে আল্লাহর কসম সবচাইতে দামি যেই নেয়ামত সেটার নাম হলো ঈমান। কারণ একটা মানুষ যদি অক্সিজেনের অভাবে মারা যায়, সে যদি ঈমানদার হয় ঈমানের কারণে নাজাত পাবে, কিন্তু যত সুস্থ থাক, সম্পদ থাক, টাকা পয়সা থাক, ঈমান যদি না থাকে শেষ ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। কত দামি সম্পদ কেমনে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দামি এক নেয়ামত দিলেন যার মূল্যটা কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেন। সচরাচর আমরা যখন বাজার থেকে কিছু কিনতে যাই পণ্যের দাম নির্ধারিত হয় মোটামুটি 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? যে কোনো জিনিস পণ্যের দাম 3টা সিস্টেমে নির্ধারণ করা হয়। কিছু ওজনের মাধ্যমে, কিছু সংখ্যার মাধ্যমে, কিছু পরিমাপের মাধ্যমে। কথা বুঝতেছেন? যেমন বাজারে যখন আপনি আমি ডিম কিনতে যাই, এই ডিমের দাম নির্ধারিত হয় সংখ্যার ভিত্তিতে। আমি যদি বাজারে যাই বলি যে ভাই দোকানদার আমার এক কাজ করেন, আধা কেজি ডিম দেন, তাইলে বলবে হুজুর এই জায়গায় রাখো না, পাবনা পাঠায় দাও। ঠিক না? হুজুর ডিম কি কেজি দরে বিক্রয় করে না, তাহলে ডিম বিক্রয় হয় সংখ্যার ভিত্তিতে। 1 ডজন ডিমের দাম মনে করেন 120 টাকা, তাইলে একটা ডিমের দাম হয় 10 টাকা। আবার এমন কিছু পণ্য আছে যেগুলা ওজন করে বিক্রয় করা হয়, যেমন চিনি, চাউল, ডাল, তেল। আমি আপনি যদি বাজারের মধ্যে গিয়ে বলি ভাই আমারে এক খালি চিনি দেন তো, 1 ডজন ডাউল দেন তো, তাহলে কি বলবে? বলবে এটারে পাবনা, ওর মাথা ঠিক না। আবার কিছু জিনিস আছে পরিমাপের মাধ্যমে বিক্রয় হয়, যেমন কাপড়। আপনি যে যদি বলেন ভাই আমারে এক খালি কাপড় দেন, আর নাইলে 1 কেজি কাপড় দেন তো, দেশে রাখবে না পাবনা পাবনা? তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের মূল্য নির্ধারণের পদ্ধতি হলো হয়তো পরিমাপের মাধ্যমে, না হয় ওজনের মাধ্যমে, না হয় সংখ্যার মাধ্যমে। ঈমানের দাম কিভাবে নির্ণয় করলো নবীজি? সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দেন, নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি ওই জবের দানা পরিমাণ ঈমান সহ মৃত্যুবরণ করতে পারে, আর এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। জবের দানা পরিমাণ ঈমানের এমন দাম। এরপরে নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে,
এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে এই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি আরো আজীব কথা বলেন। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? ছোটবেলায় যখন মুরব্বিদের জবানে ওয়াজ শুনেছি, মুরব্বিরা বলতো যাররা হলো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের এক একটা ভাগকে এক একটা যাররা বলা হয়। আধুনিক পরিভাষায় যাররারে বলা হয় অণু। যারা শিক্ষিত সমাজ তারা সহজে বুঝবে অণু। অণু কেমন বস্তু? অণু এত ক্ষুদ্র, এত ছোট, দুনিয়ার কোন চোখ অণুকে দেখতে পারে না, দুনিয়ার কোন স্পর্শ অণুর অনুভূতি টের পায় না, অণু ছুঁইয়া বলতে পারবে না এটা অণু। অণুকে যদি দেখতে হয় তাহলে দরকার হলো অণুবীক্ষণ যন্ত্রের। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি এই অণু পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলার কাছে অণু পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। ওই অণু পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো অণু পরিমাণ ঈমানের দাম বেশি নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? কোনটার দাম বেশি? অণু পরিমাণ ঈমানের দাম বেশি। অণু পরিমাণ, যাররা পরিমাণ ঈমানের দাম বেশি। কারণ আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদৌলতে দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এত জায়গা আল্লাহর আছে না? আছে, আছে। আমার আগে হযরত মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন রশিদি সাহেব প্রথম আসমানের নিচে কত জায়গা হযরত লম্বা আলোচনা করেছেন, বলার আর প্রয়োজন নাই। বিজ্ঞানের উৎকর্ষতায় তার প্রমাণ যে আল্লাহ তাআলা সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, 6 আসমানের কথা বাদ দেন, শুধু প্রথম আসমানের নিচে আল্লাহ এত জায়গা রাখছে। আল্লাহ মুহাব্বত করে যদি তার বান্দাকে দুনিয়ার 10 গুণ না 1000 গুণ পরিমাণ এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। তাহলে বোঝা গেল ঈমানের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? এখন আসেন, অনেক মানুষ তো এই দামি সম্পদ ঈমানের মূল্যায়ন করে না। কারণটা কি? আমি আমার বিশ্লেষণের আলোকে যেটা বুঝলাম, 2টা কারণে মানুষ কোন সময় দামি সম্পদের মূল্যায়ন করতে পারে না। কয় কারণে? 2 কারণ। খেয়াল দিয়ে শুনবেন, এই 2টা কারণ এই জন্য মানুষ দামি জিনিসের মূল্যায়ন করে। 1 নাম্বার কারণ হলো, দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পায়, বিনা কষ্টে যদি দামি সম্পদ পেয়ে যায়, তার মূল্যায়ন করে না। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাবা কষ্ট করে পরিশ্রম করে সম্পদের পাহাড় গড়ায় গেছে, কিন্তু সন্তান 2, 4, 10 বছরের মধ্যে বাবার পাহাড় পরিমাণ সম্পদ শেষ কইরা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে ঘুরে। আছে না নাই? অভাব নাই। আমরা কেন ঈমানের দাম বুঝি না? আমরা মনে করি আমার বাপ ঈমানদার, এইজন্য আমিও ঈমানদার, আমার মা ঈমানদার, এইজন্য আমিও ঈমানদার। আল্লাহর কসম, যদি ঈমান উত্তরাধিকার প্রাপ্তে পাওয়ার অবস্থা থাকতো, তাহলে আমরা অতীতের অনেক নবীদের ব্যাপারে জেনেছি তাদের সন্তানেরা ছিল কাফের, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের সন্তান কি ছিল? কাফের ছিল। তার মানে বোঝা গেল ঈমান এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, বরং ঈমানের মতো দৌলত, ইহসান করে, দয়া করে দান করেন কে?
আমরা তো মনে করি সহজে পাইছি এই জন্য আমরা ঈমানের দাম বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে যদি তাকানো হয়, তাদের ইতিহাস, তাদের অতীত কেমন ছিল, সমগ্র দুনিয়ার বাদশাহী পায়ের কাছে তুলে ধরা হয়েছে। গোটা দুনিয়াকে লাথি মেরে তারা ঈমানকেই গ্রহণ করে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সর্বপ্রথম মুসলমানদের সরাসরি জিহাদ হয়, সরাসরি যুদ্ধ হয়। এর আগে তাবুক নামে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের ইতিহাসে আছে। এটাও মূলত রোমদের সাথে যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সৈন্যদের সাথে মুখোমুখি সংঘর্ষের পূর্বে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরে নবীজির ভীতি ঢুকায়া দিলেন। বিনা যুদ্ধে আল্লাহর নবী রোমদের বিরুদ্ধে জয়ী হন। কিন্তু সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রোমদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠায়া দিলেন। অপর দিক দিয়া রোম সম্রাট তার রাজ দরবারের মধ্যে সবার সাথে মিটিং করতেছে। আমরা তো এখন পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি কোনো যুদ্ধ করি নাই, তাদের যুদ্ধ কৌশল, রণকৌশল সব আমাদের কাছে অপরিচিত। গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে রোম সম্রাট বললেন, যাও মুসলমানদের সৈন্য শিবিরের মধ্যে চলে যাও, যায়া খোঁজ খবর নিয়ে আসো, তাদের সৈন্য সংখ্যা কত, অস্ত্রগুলা কেমন, সব ডিটেইলস আইনা আমার কাছে জানাবা। গোয়েন্দা প্রধান কয়েকদিন পরে সব খবরাখবর নিয়ে বাদশার কাছে হাজির। বাদশাহ একের পর এক প্রশ্ন করে, গোয়েন্দা প্রধান জবাব দেয়। বাদশাহ বলে, ও গোয়েন্দা, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, চিন্তা করবেন না, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের অর্ধেকও হবে না, বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা দ্বিগুণ। দুনিয়ার মানুষ আমরা কি মনে করি, আমার দলের লোক বেশি তো আমার পাওয়ার বেশি, ঠিক না? রোম সম্রাট একটু খুশি হয়েছে, যাক তাইলে তো সৈন্য আমার বেশি, অসুবিধা নাই। রোম সম্রাট বলে, গোয়েন্দা, চতুর্দিক দিয়া মুসলমানদের বিজয়ের ধ্বনি শুনি, বিজয়ের কথা শুনি, বড় বড় শক্তি তাদের কাছে পরাজিত, সৈন্য সংখ্যা যদিও কম, আমার একটু বলো তাদের অস্ত্রগুলা কি অনেক আধুনিক নাকি? লোক যদি কম হয়, অস্ত্রের যদি বল থাকে, তাইলে অল্প লোক বেশি লোকের উপরে জয় পেয়ে যায়। মনে করেন একদিক আছে 15 জন হাতে লাঠি, আর একদিকে একজন তার হাতে একটা অস্ত্র, তাইলে এই 15 জন ওই একজনের কাছে কিছু আসে যায়? বলেন, অস্ত্রের জোরে একজন ওই 15 জনের চাইতে বেশি শক্তিশালী। তাইলে মুসলমানদের অস্ত্রগুলা কি ভালো নাকি, আধুনিক নাকি? যার কারণে অল্প সৈন্য হয়েও বিপুল সৈন্যের বিরুদ্ধে তারা জয়লাভ করে। গোয়েন্দা বলে, না বাদশাহ নামদার, তাও না, মুসলমানদের অস্ত্র আধুনিক না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক এবং অনেক শক্তিশালী অস্ত্র। এইবার বাদশার মনের মধ্যে চিন্তা আসলো, বলে, গোয়েন্দা, তাহলে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যে বড় বড় প্রতিপক্ষকে হারায়া জয় অর্জন করে, কারণ কি? অস্ত্র নাই, সৈন্য সংখ্যাও বেশি নাই, কারণটা কি? গোয়েন্দা বলে, আমি কয়েকটা কারণ অনুসন্ধান করে পেয়েছি। এক নাম্বার কারণ, মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে যায়, মুসলমানেরা যুদ্ধের ময়দানে দুইটা উদ্দেশ্য নিয়ে যায়। একটা হলো হয়তো শহীদ নয়তো গাজী, তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে রাজি নয়, বরং তাদের তামান্না থাকে শাহাদাত অর্জন করবে, যুদ্ধের ময়দানে জীবনটা বিলায় দিবে। কিন্তু আমাদের সৈন্যবাহিনী টাকা দিয়া যুদ্ধে পাঠায়, বাধ্য হয়ে যুদ্ধে যায়, যার কারণে প্রতিপক্ষের কঠোর আক্রমণ হলে তারা ফিরে আসে, আর মুসলমানেরা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যায়, এজন্য কখনো তারা পিছু হটে না। বাদশা বলল, দুনিয়ার মানুষ বেটা বাঁচতে চায়, বাঁচার জন্য কতজন কত কিছু করে,
আর ওরা মরতে চায় কোন উদ্দেশ্যে? ওদের কি স্ত্রী সন্তান নাই? ওদের কি পরিবার পরিজন নাই? দুনিয়ায় বেঁচে থাকার আশা নাই? বলে বাদশা নামদার সব আছে, স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, সব আছে। শাহাদাতের তামান্না কারণ হলো ওরাও তো এক সময় দুনিয়াদার ছিল, সম্পদের লোভ ছিল, স্ত্রী সন্তানের মায়া ছিল। কিন্তু যখন ওরা বিশ্ব নবীজির ছোঁয়ায় ঈমানের মতো দৌলত লাভ করলো, তাদের সামনে দুনিয়াটা তুচ্ছ হয়ে গেল। তাদের এই পরিপূর্ণ প্রতিদানের কারণ হলো তারা এক সময় বেদিন ছিল, এখন তারা ঈমানের মতো দৌলত অর্জন করেছে। সুবহানাল্লাহ। বাদশা একটু অবাক হয়ে গেল, এগুলা মানুষ না ফেরেশতা, এগুলা দেখার দরকার। সেনা প্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনাপতি শোনো, যুদ্ধের ময়দানে ফলাফল যা হয় হোক, কিন্তু আমার মনের বড় তামান্না আমি ওই মুসলমান সৈন্যবাহিনীদেরকে একটু দেখতে চাই। সেই জন্য কিছু জীবিত সৈন্য যদি আটক করতে পারো আমার কাছে রাজধানীতে পাঠায়া দিবা। আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়ে দেখব যে তারা কি সত্যই তাদের ঈমানকে সবচাইতে দামি মনে করে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট গ্রুপের নেতা ছিলেন। তার সাথে 40 জন সৈন্য ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা 17-18 বছর বয়সের একজন যুবক, যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। হঠাৎ করে কাফেরদের হাতে উনি ওনার 40 জন সদস্য সহ আটক হয়ে গেলেন। বাদশার আদেশ, এই 40 জনকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে বন্দী, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। বাদশা বলে, আগামী দিন সকাল বেলায় আমার দরবারে সবাইকে হাজির করবা। বিশেষ দরবার ডাকা হলো, সবাই দরবারে হাজির। বাদশা এসে আদেশ করলো, যাও নিয়ে আসো 40 জন। সবাই মনে করছে হয়তো লৌহ বর্ম পরিহিত, শিরস্থান পরিহিত এরকম কোন মানুষদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু দেখা গেল না। এমন 40 জন লোক আসলো, কারো জামা ছেঁড়া, কারো জামার মধ্যে তালি দেওয়া, কারো পায়ের মধ্যে জুতা পর্যন্ত না। অথচ এই মানুষগুলার ভয়ে গোটা দুনিয়ার পরাশক্তির অন্তরের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। 40 জন এসে দাঁড়াইছে। বাদশা এবার জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের এই কাফেলার আমিরকে, নেতাকে? যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। 17-18 বছর বয়স হবে যুবকে। যুদ্ধের ময়দানে তৎকালীন সময়ের পরাশক্তি রোমের বিরুদ্ধে একটা গ্রুপের সরদার, একটা গ্রুপের নেতা, সেনাপতি। আর আমাদের দেশের পরিস্থিতি কি? 18 বছর বয়সে যুবক তুমি বিবাহ করতে পারবা না, তাই না? 18 বছর বয়সে যদি বিয়ে করতে চায়, মা বাবা বলে তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হইতে না, ভালো তোর বিয়ে করতে গেছিস কেন? আর তারা 17-18 বছর বয়সে নেতৃত্ব দিয়েছে। শুধু তাই না, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশে রাজা দাহিরের বিরুদ্ধে সুদূর আরব থেকে এই 17 বছরের মুহাম্মদ বিন কাসিম এই উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে। সুবহানাল্লাহ। মাত্র 17 বছরের একটা যুবক। স্বাভাবিক যৌবনকালে মানুষের কিছু চাহিদা থাকে, তামান্না থাকে। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। সবাই অবাক যে বাদশার হাতে বন্দী, বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উপস্থিত মানুষেরা চিন্তা করছে হয়তো বাদশা তাদের ব্যাপারে আদেশ করবে, যাও এদের সবাইকে শিরচ্ছেদ করে দাও। কত বড় সাহস, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কিন্তু বাদশা কি করলেন? বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন, বাদশার পাশে বসাইলেন। বাদশার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়। বড় বড় রাষ্ট্রপ্রধান বাদশার পাশে যদি একদিন বসতে পারে নিজেকে ধন্য মনে করে। কিন্তু বাদশা তার হাতে বন্দী, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ওই লোকটাকে মহব্বতের সাথে ডেকে নিয়ে বাদশা তার নিজের পাশে বসাইলেন। কারণটা কি? সবার তীক্ষ্ণ নজর এখন এদিকে। বাদশা করে কি?
বাদশা কি পাগল হয়ে গেল? বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের কাছে মুখটা নিয়ে বলে, আব্দুল্লাহ, আমাকে চেনো? আমি কে? আমি হলাম বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, অথচ তুমি আমার পাশে বন্দী। আমার পাশে বসার জন্য কত মানুষ পাগল, কিন্তু আমি তোমাকে আমার পাশে কেন বসাইলাম জানো? ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকানোর পর, তোমার সাথে কথা বলার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই যে তুমি মুক্তি পেয়ে যাও, কিন্তু কিছু শর্ত। তুমি একা মুক্তি পাবা না, তোমার সাথে যতজনরে আটক করা হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ও আব্দুল্লাহ, এক নাম্বার বিষয়, আব্দুল্লাহ শোনো, আমি তো একজন খ্রিস্ট ধর্ম, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। সুতরাং আমি চাই অবশ্যই আমার সাথে যার ভালোবাসার সম্পর্ক থাকবে সেও খ্রিস্টান হবে। এজন্য আমার পক্ষ থেকে তোমার কাছে প্রথম প্রস্তাব, আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে যেই জিনিসগুলা দিব, এক নাম্বার, আমি তোমাকে সর্বোচ্চ ভালোবাসবো, ঈমান বাদ দিয়া খ্রিস্টান হওয়া। দুই নাম্বার, শুধু ভালোবাসবো তা নয়, ও আব্দুল্লাহ, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, সাথে সাথে আমার জেলখানায় যত মুসলমান বন্দী আছে সব মুসলমান বন্দীদেরকে আমি মুক্তি দিয়ে দিব। আরো অফার আছে, ভালোবাসবো, তোমারে মুক্তি দিব, সব মুসলমান কয়েদিদের মুক্তি দিব। তিন নাম্বার, তুমি যুবক মানুষ, তোমার তো যৌবনের কিছু কামনা আছে। ও আব্দুল্লাহ, আমার একটা মাত্র কন্যা, অতি সুন্দরী ষোড়শী যুবতী, ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। শুধু তাই না, বিবাহের দিন আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখিত দিয়ে দিব। শুধু তাই না, আমার মৃত্যুর পরে তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। গোটা রোম সাম্রাজ্যের বাদশা তুমি হবা। উপমহাদেশ কত বড়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে যত বড়, তার চাইতে বেশ কয়েক গুণ বড় ছিল শুধু রোম সাম্রাজ্যের এরিয়া। সুবহানাল্লাহ, এত বড় প্রস্তাব আমাদের কাছে তো এত বড় দরকার। আমাগো যদি এক কাপ চা পান কেউ খাওয়ায়, তাই ঈমান বেচার লাগা কতজন রেডি, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা প্রস্তাব দিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরে কম্পন উঠে গেছে রাগে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে। বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে উচ্চ আওয়াজে বলতেছে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করে দিব না। একটা জিনিস চিন্তা করেন, রোম সাম্রাজ্যের অধিপতি, তার আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষের জীবন চলে যায়। বাদশার সামনে এত বড় ধমক, দরবারের সব হতবাক হয়ে গেছে। কি হলো এটা? কারণ ওই চোখগুলা কোনোদিন এই দৃশ্য দেখে নাই যে রোম সাম্রাজ্যের অধিপতির সামনে চোখ রাঙিয়ে কোন মানুষ ধমকের সাথে কথা বলতে পারে। এ দৃশ্য রোমের মানুষ কোনোদিন দেখে নাই। কেমন মানুষ বাদশার হাতে বন্দী, বাদশা কত বড় অফার দিল, আর বাদশারে ধমকি দিয়ে চুপ বানায়। এক ধমকে বাদশা হতবাক, সাথে সাথে রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেল। ভেতরে গিয়ে ডাক দিয়েছে, এই সেনাপতি, ওরে জেলখানার মধ্যে আটকায় রাখ। কত বড় সাহস, আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিল, আমাকে হুমকি দামকি, আমি এর শেষটা দেখেই ছাড়বো। কি করব বাদশা নামদার? জেলখানার পাহারাদারকে বলা হলো, শোনো, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, খাবারও দিবি না,
পানিও দিবি না। জেলখানায় আটকায় রাখ, খাবারও নাই, পানিও। অপর দিক দিয়ে ডাক্তার, তার শাহী ডাক্তার যে, তাকে বইলা রাখছে, ডাক্তার প্রতিদিন খোঁজ খবর রাখবি, যখন দেখবি খাবারের অভাবে মারা যাওয়ার মতো অবস্থা আমার কাছে আইসা খবরটা জানাবি। এক সপ্তাহ পার হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারও নাই, পানিও নাই, এতটা দুর্বল, জেলের মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না যুবক আব্দুল্লাহ বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। অবস্থা এত দুর্বল, আমরা দুই বেলা না খাইলে তৃতীয় বেলা শুয়ে পড়ি, খাই দুই শেষ, ঠিক না? রোজার দিন সেহরির সময়, আমরা তো সেহরির সময় হলো যত লোড হয়, এখান থেকে চিটাগাং থেকে ট্রাক গুলা যায় না, এই বড় বড় কন্টেইনার যায়, যেগুলো 6 চাকার ট্রাক, ওই যে ছোট কন্টেইনার লাগানো থাকে। একদিন এক প্রয়োজনে বিপদে পড়ে আমি ট্রাকে উঠছি, ওইগুলাই সর্বোচ্চ 10 টন নেওয়ার নিয়ম। এখন আমি ওর ট্রাকে উঠে এক জায়গা থেকে অল্প একটু রাস্তা যাব, জিজ্ঞাসা করতে করতে লোকের বাড়ি কই, ড্রাইভারের বাড়ি আমাদের এলাকায়, ফ্রি হয়ে গেছে, কথায় কথায় জিজ্ঞাসা করতেছি, ভাই 6 চাকার ট্রাক কন্টেইনার লাগানো, এটা কত লোড দিছেন? কই হুজুর আজকে বেশি দেই নাই। কত দিছেন? কই 28 টন দিছি মাত্র। আমি কই বলেন, আপনার ট্রাকের পারমিশন হলো 10 টন, আপনি কোন মাত্র 28 টন। এই হলো অবস্থা। আমরা ওই সেহরির সময় এরকম লোড দেই, যত যায়, যতক্ষণ না গলা দিয়ে আবার বাইরে আসে, সারাদিন তো খাইতে পারবো না, এই চিন্তা করে এই লোড টোড দিয়াও আসরের নামাজের পরে দেখবেন কিছু মুসল্লি, যোহরের পরে কিছু মুসল্লি, আসরের পরে কিছু মুসল্লি মসজিদের মধ্যে শয়ার খেলে গড়াগড়ি, কোন সময় যে সূর্যটা ডুববে আর ইফতারির টাইম হবে, ওই সময়টা যাইতেই চায়। তাহলে চিন্তা করেন, মাত্র 8-10 ঘন্টার ব্যবধানে ক্ষুধায় আমরা কাতর হয়ে যাই। ইফতারির সময় যখন ইফতার সামনে আছে, সব বাদ, মনে হয় যে পানি আর শরবত, ওইটা আমি 5 লিটার একা, ঠিক না? এক সপ্তাহ খাবার নাই, পানিও নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল। বাদশার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়া নার্ভ পরীক্ষা করতেছে, দেখে যে না, জীবন প্রদীপ নিবু নিবু ভাব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধায় এতটা দুর্বল, মুখ দিয়ে নড়াচড়া করে কিন্তু কথার শব্দটা জবান দিয়ে বের হয় না। বাদশার ডাক্তার চলে গেল বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু শেষ পর্যায়ে, এখন যদি খানা পানি না দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে। বাদশা বলে, যাও ওর জন্য খাবার এবং পানি নিয়ে যাও, কিন্তু খাবার হিসাবে নিবা শুয়োরের গোশত, আর পানি হিসাবে নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? জীবন যখন সংকটে পড়ে যায়, খাবার নাই, পানিও নাই, কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিয়েছেন, ওই মুহূর্তে যখন কোথাও কোনো হালাল খাবার নাই, কিন্তু জীবন সংকটাপন্ন অবস্থায়, জীবন বাঁচানোর তাগিদে যতটুকু হারাম গ্রহণ করার প্রয়োজন, অতটুকু কেউ যদি হারাম খাবার খায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা লাগবে না। ওই সময় জীবন বাঁচানোর জন্য ওইটুকু পরিমাণ হারাম খাওয়া করার দোষের কোনো কিছু না, আল্লাহর অনুমোদন আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা না খাইলে মরবে, এমন অবস্থায় তার জন্য শুয়োরের গোশত আর মদ মেশানো পানি জায়েজ হবে না? নিঃসন্দেহে জায়েজ। ও মাসালা উনি আমাকে চাইতে ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে প্লেটে সাজায় নিয়ে যাওয়া হলো খাবার এবং পানি। বাদশা বলে, খাবার আগে ওরে জানায় দিবা। ওই প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার নিয়ে যাওয়া হয়, ওই খাবারটা দেখার পর তার ক্ষুধার তীব্রতা আরো বেশি বেড়ে যায়। তখন ক্ষুধার চাপ আরো বাড়ে। তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি নিয়ে যাওয়া হয়, সে পিপাসিত ব্যক্তি দৌড়াইয়া কেমনে পানি পান করবে এই চিন্তা করে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দেওয়া হলো, খাবার রেডি করা হয়েছে। এই মুহূর্তে বাদশার আদেশে বলা হলো, আব্দুল্লাহ তুমি যদি খানা পানি না খাও তবে কিন্তু মারা যাইতে পারো, তবে শুনে নাও, বাদশা তোমার জন্য যেই খাবার দিয়েছে এই খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি।
আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে দুর্বল বানানোর চেষ্টা, প্রথম চেষ্টা হইছে লোভ দিয়ে, সম্পদের লোভ, নারীর লোভ, রাজত্বের লোভ, লোভ দিয়া কাজ হয় নাই। এবার হলো কষ্ট দেওয়া শুরু হয়েছে। আবার হারাম খাবারের একটা প্রভাব আছে, যারা হারাম খায় তাদের ঈমানি নূর নষ্ট হয়, আমলের মজা চলে যায়। বাদশা তাওরাতের আলেম ছিল, সে খুব ভালো মতো জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন খাবার দেওয়া হলো, বলা হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। মনে রাখবেন, দেহের বল একরকম, ঈমানের বল কিন্তু আরেক রকম। দেহের শক্তি একরকম, ঈমানের শক্তি কিন্তু আরেক রকম। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন হারাম খাবার খাওয়ার প্রস্তাব দেওয়া হলো, দুর্বল আব্দুল্লাহ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে, ডাক্তার এ খাবার আমার সামনে থেকে সরায় ফেল। আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে, তবু আব্দুল্লাহ হারাম খাবার ঠোঁটে লাগাবে না। সাথে সাথে বাদশার কাছে চলে গেল ডাক্তার, বলে বাদশাহ কাজ হলো না, কি করা যায়? বাদশাহ সব সিস্টেম প্রয়োগ করে এবার কঠোরতা অবলম্বন করলো। বলল পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করবা। বাদশা দরবারের মধ্যে বসলেন। সকালবেলা আদেশ করা হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ, সুঠাম দেহি আব্দুল্লাহ, 8 দিন খানাও নাই, পানিও নাই, এতটা দুর্বল, নিজে হেঁটে আসতে পারে না। দুইজনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে আসলো। আর একদিক দিয়ে বাদশা আদেশ করেছে যে এইখানে বড় পাতিলের মধ্যে তেল গরম কর। ফুটন্ত তেল, গরম তেল টকবক করতেছে। এক পাশে ফুটন্ত তেলের বড় ডেক, আর এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুইজনের কাঁধে ভর করে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা যদি তুমি মেনে না, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওই যে প্রথম যেই জিনিসগুলা দিতে চাইছি সবগুলা তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র ঈমান ছাড়ো, খ্রিস্টান হও। দুর্বল আব্দুল্লাহ ওই দুইজনের কাঁধে ভর করা এতটা দুর্বল। ওই সময় বলে বাদশাহ, আব্দুল্লাহ জীবন দিবে তো ঈমান দিবে না। সারা দুনিয়ার মুফতি একমত, প্রত্যেকটা সাহাবী, সারা পৃথিবীর সব মুফতিরে এক পাল্লায় দিলে যা হবে, একজন সাহাবী তারে যদি আরেক পাল্লায় দেওয়া হয় অগণিত গুণ বেশি মর্যাদাবান হবে একজন সাহাবী। ঠিক কিনা বলে? কম্পেয়ার করার সুযোগ নেই, তুলনা করার সুযোগ নেই। উনি জানে যে বিপদের সময় জান বাঁচানোর তাগিদে ঈমানকে মৌখিকভাবে গোপন করা যায়, ওনার জানা আছে না? কিন্তু ঈমানের পাওয়ার এত, জীবন দিবে তবু ঈমান দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বলছে, বাদশার ইমেজে আরো আঘাত লেগে গেছে। দেখ কত বড় সাহস। এবার বলে, আব্দুল্লাহ তুমি কি জানো তোমার কি হবে? তুমি যদি আমার শর্ত না মেনে নাও, তাহলে কিন্তু ওই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরেকটু ভয় দেখানোর জন্য বাদশা আদেশ করলো, এই যা জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আন। একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশা আদেশ দিল, দে ওকে তেলের মধ্যে ফালায়া দে, ফুটন্ত তেল। যুবক মানুষ, ওকে যখন ফালায়া দিল, মুহূর্তের ভিতরে উত্তপ্ত তেলের মধ্যে মাংস থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেছে। বাদশা বলে, আব্দুল্লাহ দেখছো এমন পরিণতি তোমারও হবে, এখনো সুযোগ আছে, কথা মেনে নাও। আব্দুল্লাহ ওই অবস্থার পরেও বলে, বাদশা আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে তবু ঈমান দিবে না। বাদশা চূড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে গেছে। বাদশা এবার বলে, যা ওরেও তেলের মধ্যে ফালায়া দেখ। এইবার জল্লাদ দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কান্না করা শুরু করে দিয়েছে। ওরা তো মনে করতেছে মনে হয় ভয়ে কান্না করে। একজন আইসা বাদশার কাছে বলে, বাদশা নামদার
আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে তো এখন পর্যন্ত পানি দেখি নাই, কিন্তু আপনি তাকে তেলে ফালায়া দেওয়ার আদেশ করার পর তার চোখের মধ্যে পানি দেখা যায়। হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফার মা বাবার কথা মনে পড়তেছে, পরিবার পরিজনের কথা মনে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হয়তো নিজের জীবনের জন্য মায়া লাগতেছে, এই জন্য মনে হয় ভয়ে কান্না করে। এইবার একটু বইলা দেখেন, শুনতে পারে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, কান্না করো কেন? জীবনের জন্য মায়া হয়, পরিবারের জন্য মায়া লাগে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার প্রশ্নের জবাবে বলে, না বাদশা, না না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি তো চিন্তা করতেছি এইটা, যে আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন, ঈমানের জন্য, আল্লাহর জন্য আমি আমার এই জীবনটাকে একবার মাত্র উৎসর্গ করতে পারবো। কিন্তু আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর ঈমানের জন্য আমি আমার শত জীবনকে শতবার কুরবানি করে দিব। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ শত জীবন দেন, ঈমানের জন্য শত জীবনকে শতবার কুরবান করব। ঠিক তার উল্টা আমরা চিন্তা করি এক জীবনের জন্য ঈমান রে শতবার বেচবো। ঠিক কিনা বলেন? কেন এই কাজ? কারণ হলো আমরা ঈমানের দাম বুঝতে পারি নাই। সাহাবারা ঈমানের দাম বুঝতে পেরেছে বিদায় সারা দুনিয়া তাদের পায়ের কাছে ছিল, লাথি মেরে দিয়েছে, কিন্তু ঈমানকে ছাড়ে না। সেজন্য আমরা আল্লাহ তাআলার রহমত, ঈমানের মতো দৌলত পেয়েছি। দুনিয়ার সব কিছু ত্যাগ করার প্রস্তুত থাকবো, কিন্তু ঈমান ছাড়বো না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মেহমান হওয়ার 1 নাম্বার শর্ত হলো এই দামি সম্পদ ঈমান। 2 নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ। মনে রাখতে হবে সব আমল কিন্তু আমলে সালেহ না। আমরা যারা নামাজ পড়ি সব নামাজ আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। আমলে সালেহ হলো ওই আমল যেই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার কথা, কবুল হওয়ার যোগ্যতা রাখে। সেজন্য আমাদের আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করতে হবে। আমলে সালেহ হওয়ার জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এটা আমল, কিন্তু এই আমলটা যদি আমলে সালেহ হতে হয় 4টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। আর মনে রাখতে হবে, যদি আমলটারে আমলে সালেহ বানানো যায়, ওই আমল দিয়ে শুধু পরকালে কাজ হবে তা না, ওই আমল দিয়ে দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে কামনা করা যায়। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত ইখলাসের সাথে যেই আমলগুলা করি, কোন আমলটা ইখলাসের সাথে এটা দুনিয়ার কেউ জানবে না। আমি কিন্তু জানি যে কোন আমলটা আমি আল্লাহর জন্য করছি। ঠিক কিনা বলেন? এই ওয়াজ করতেছি কার জন্য এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। ওয়াজ শুনতেছি কার জন্য কেউ জানে না, আল্লাহ জানে। সাদকা করতেছি কিসের জন্য? দুনিয়ার তো মানুষ বলতেছে দানশীল, কিন্তু আমি যে কি জন্য করতেছি আমি জানি, আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, মানুষ যদি এই দোয়ার সময় এমন আমলের ওসিলা দেয় যেই আমলটা আল্লাহর জন্য সে করেছে, ছোট থেকে ছোট আমল হোক, এই ওসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। সুবহানাল্লাহ। আলোচনায় মনে পড়ে গেল, ঘটনাটা সামনে আসলো তাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের 3 জন যুবকের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেন, একবার 3 জন যুবক একসাথে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে বের হলো। পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। 3 জন দেখলো বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, কোথায় লুকাবে? দেখলো পাহাড়ের পাদদেশেই পাশে একটা বড় গর্ত। 3 বন্ধু মিলে চিন্তা করলো, গর্তের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি, ঝড় বৃষ্টি শেষ হলে যারা আবার বাড়িতে চলে যাব।
এই চিন্তা করে তিন বন্ধু গর্তের মধ্যে বসে অপেক্ষমান। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর ওই তারা যেই গর্তের মধ্যে অবস্থান করে সেই গর্তের মুখের উপরে এসে পড়লো। গর্তের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরে কবরের মতো অন্ধকার। তিন বন্ধু ভীত হয়ে গেল, বহু চেষ্টা করে, ধাক্কা ধাক্কি করে, যতই চেষ্টা করে কাজ হয় না। এক চুল পরিমাণ পাথরটাকে তারা নড়াতে পারে না। ওইখান থেকে কার কানে তাদের আর্তনাদের আওয়াজ যাবে? দুনিয়ার কেউ জানবে না কোথায় তারা গেছে, কেমনে তারা মরলো, তাদের লাশটা কোথায়, দুনিয়ার আত্মীয় স্বজন কেউ জানতে পারবে না। ঠিক কিনা বলে? তাদের আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না, কিন্তু একজনের কানে পৌঁছায়। তিনি কে? তিনজনে মিলে হতাশ, সর্বশেষ আলোচনা করতেছে কি করা যায়। একজন বলে, শোনো, এই বিপদ থেকে আমাদের দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না, একজন পারে, আল্লাহ। আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু শোনো, প্রত্যেকেই তার জীবনের এমন একটা কাজকে ওসিলা দিয়ে দোয়া করবা যেই কাজটা সে শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। এই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সর্বপ্রথম যুবক দোয়া শুরু করলো, বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার একজন সুন্দর চাচাতো বোন ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কাছে পাইতে চাইতাম, অনেক কিছু মন চাইতো, কিন্তু আমি কখনো সুযোগ পাই নাই। আমার চাচাতো বোনটা খুব সমস্যার মধ্যে ছিল, অভাবগ্রস্ত ছিল। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার চাইলো। তার এই চাওয়াটাকে আমি একটা সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি, শর্ত আছে। শর্ত হলো গোপনে আমার সাথে মিলিত হতে হবে, জিনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য দেখবেন সমাজের অনেক মানুষ আসলে সে কিন্তু অপরাধী ছিল না, খারাপ ছিল না, খারাপ বংশের লোক ছিল না, কিন্তু অভাবের তাড়নায় একটা সময় অসৎ পথের পথিক সে হয়ে যায়। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, ভালো, অভাব দেয় নাই, আমরা আমাদের প্রতিবেশী যদি কেউ অভাবের কারণে সে যদি খারাপ পথে চলে যায়, গুনার পথে চলে যায়, এ কথা যদি আমরা মনে করি ও পাপ করছে, ও কবরে যাবে, আমাদের কিন্তু না। আমি সচ্ছল, অভাবের কারণে আমার অসচ্ছল প্রতিবেশী পাপে লিপ্ত হলো, কিয়ামতের দিন তার সাথে আমাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা কি পারি? আমরা পারি আমাদের প্রতিবেশী একজন অভাবে পড়া অনেক খারাপ কাজ করতেছে, আমরা 10 জন মিলা গল্প করি আর সমালোচনা করি, দেখ কত খারাপ, পাপিষ্ঠ লোক, জাহান্নামের কি, এইগুলো আমরা বলতে পারি। কিন্তু 10 জন মিলে এই কাজটা পারি না, যে দেখ আমাদের প্রতিবেশী গুনাহে লিপ্ত হচ্ছে, ওর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কাজ কর, আমরা 10 জন মিলে 5000 টাকা করে দেই, 50,000, এই টাকা দিয়ে ওর একটা ইজি বাইক কিনে দেই, রিকশা কিনে দেই, চালাইয়া থাক, গুনার থেকে বাঁচবে, আমরাও কিয়ামতের দিন ওর কারণে বাঁচব। ঠিক কিনা বলেন? আমরা এটা কিন্তু পারি না। আমরা কি পারি? আমরা শুধু পারি ওর সমালোচনা করতে আর গীবত করতে। কিয়ামতে আল্লাহ আমাদের সাইজ করে দিবে। সেজন্য ওই মেয়েটা অভাবের তাড়নায় চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবক বলে, ওই আল্লাহ, নির্ধারিত দিন আমি উপস্থিত হয়ে গেলাম আমার চাচাতো বোনের বাসায়। একেবারে 2 জন, দরজা আটকানো, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কেউ বাধা দেওয়ার নাই। আমি যখন আমার চাচাতো বোনের একেবারে নিকটে পৌঁছে গেলাম, আমার চাচাতো বোন হঠাৎ করে বলে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের এই কথা আমার কান দিয়ে আমার হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আয় আল্লাহ, আমি ওইখান থেকে ফিরে আসলাম যেখান থেকে ফিরে আসার মতো অবস্থা কারো থাকে না। আয় আল্লাহ, ওই পাপ থেকে ফিরে আসাটা, এটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে। নবীজি আমার বলেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে।
আল্লাহ তাআলা পাথরটারে একটু সরায়া দিলেন। এখন একটু আলো আসে, বাতাস আসে, কিন্তু বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন বলে, আল্লাহ, আমি দুনিয়াতে রাখাল ছিলাম, আমার এক পাল ছাগল ছিল, ছাগলগুলা দুধ দিত। আমি প্রতিদিন সকাল বেলায় ছাগলের পাল নিয়ে বাড়ি থেকে বের হতাম, সন্ধ্যায় বাড়িতে ফিরতাম। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি আমার ছাগলের দুধ দুলাকে দহন করে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাইতাম। আমি কখনো আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো পছন্দ করতাম না। আয় আল্লাহ, একদিন প্রয়োজনে আমি বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম, ফিরতে আমার গভীর রাত হয়ে গেল। আয় আল্লাহ, বাড়িতে ফেরার পর আমি যখন আমার বকরির দুধ দহন করলাম, আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমে গেলাম। যা দেখি আমার মা বাবা রাতের বেলা বুড়া মানুষ ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ঘুম ভাঙানো ভালো মনে করলাম না, আবার আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানোর ভালো মনে করলাম না। আমি অপেক্ষা করতে থাকলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের দুইজনকে দুধ পান করানোর পর আমি এরপরে আমার ক্ষুধার্ত সন্তান স্ত্রীকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার মা বাবার সাথে এই আচরণটা শুধুমাত্র যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। মধ্যে দিয়ে একটা কথা বইলা দেই, চিন্তা করেন এতটুকু খেদমত মা বাবার দোয়া কবুল হওয়ার ওসিলা হিসাবে কাজ হয়ে গেছে। সেজন্য যারা মা বাবার খেদমত করে তারা বড় কপালওয়ালা, ভাগ্যবান। আর যারা চিন্তা করে মায়ের ওষুধ কিনতে গিয়ে, বাবার ওষুধ কিনতে গিয়ে, বাবার প্রয়োজন মায়ের প্রয়োজন মেটাতে গিয়ে আমার অর্থ ব্যয় হবে, এই চিন্তা করে যারা মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের প্রয়োজন মিটায় না, আল্লাহর কসম এই অপরাধের শাস্তি মরার পরে নয়, দুনিয়ায় থাকতেই শুরু হয়ে যায়। আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ব্যাপারে বিলম্ব করেন, কিন্তু কয়েকটা পাপের কথা উল্লেখ আছে। এর মধ্যে একটা হলো, কেউ যদি মা বাবার সাথে অসদাচরণ করে, এই শাস্তি দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে দেওয়া শুরু করে। সেজন্য মা বাবার খেদমত করা যাবে না, করতে হবে। এই ওসিলা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, পাথরটা আর একটু সরে গেল, আলো বাতাস ঢোকা শুরু হয়েছে ভালো মতো, কিন্তু বাহির হওয়ার জায়গা হয় নাই। এইবার তৃতীয় জন দোয়া করে, বলে, আল্লাহ, আমি একদিন কাজ করার জন্য একটা লোকরে কামলা হিসাবে নিয়েছি, দিন মজুর হিসাবে নিয়েছি। সারাদিন আমার কাজ করার পর সন্ধ্যার সময় আমার মজুরি না নিয়ে চলে গেল। অনেকদিন যাবত সে আসে না, তার মজুরির টাকাটা আমার কাছে রয়ে গেছে, কি করব? একদিন চিন্তা করলাম, তার এই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনি। আমি তার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। একটা সময় এই ছাগলের মধ্যে বরকত হইল, দিন গেল, ছাগলের সংখ্যা বাড়তে থাকলো। এখন আমার দ্বারা এই ছাগল নিয়ন্ত্রণ করা, রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে গেল। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল তার ছাগলের পালের জন্য নিয়োগ দিলাম। দিন যায়, ছাগলের পাল বড় হয়, বিশাল এক পাল ছাগল হয়ে গেল। অনেক দিন পর লোকটা হঠাৎ আমার বাড়িতে এসে বলে, ভাই, তোমার একদিন কাজ করে দিয়েছিলাম, মজুরিটা নিতে মনে নাই, আমার মজুরিটা দিয়ে দাও। আমি লোকটাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম, যাও, এই যে রাখাল সহ ছাগলের পাল, তোমার মজুরি নিয়ে যাও। লোকটা বলে, তুমি কি আমার সাথে মজা করো নাকি? আমি তোমার কাছে পাই কয় টাকা, তুমি রাখাল সহ বিশাল ছাগলের পাল দেখায় দিতেছো। এইবার আমি বললাম, ভাই শোনো,
তোমার ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ছাগল বেশি হওয়ায় কিছু ছাগল বিক্রয় কইরা রাখাল নিয়োগ দিয়েছি, এই যে রাখাল এবং ছাগলের পাল এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ওই লোকটা বলে আল্লাহ, ওই লোকটা ছাগলের পাল রাখাল সহ নিয়ে গেল, আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই। হায় আল্লাহ, ছাগল না দেওয়ার কারণে আমি তার প্রতি ন্যূনতম কোনো নাখোশ হই নাই, রাগ হই নাই। হায় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আরো সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল, বের হয়ে যার যার গন্তব্যে সে ফিরে গেল। কথাটা বলার উদ্দেশ্য, হাদিসের ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কাজ, সাদাকা, গুনার কাছ থেকে ফিরে আসা, এটা মনে হয় শুধু পরকালে কাজে লাগে। না না, এই হাদিসের প্রমাণ আমাদের প্রত্যেকটা নেকের কাজ আমাদের দুনিয়ায় দোয়া কবুল হওয়ার ওসিলাও হতে পারে। সেজন্য আমরা আমলকে আমলে সালেহ বানাবো। আমল যদি আমলে সালেহ হয়, অল্প হইলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করার জন্য কয়টা জিনিস দরকার? জোরে বলেন। চারটা। কয়টা? এক নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, তথা আমি যেই আমলটা করব, ছোট হোক আর বড় হোক, আমার উদ্দেশ্য থাকবে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমার এই কাজটা আমি করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান খাঁটি করো তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এইবার দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল রিজিক। হারাম খোরের ইবাদত আল্লাহ কবুল করবে না। শুধু তাই না, যাদের শরীর হারাম সম্পদ, হারাম খাবার দিয়ে গঠিত, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না, এটা নবীজির কথা, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। সেজন্য খাবার হারাম হয় দুই কারণে। কয় কারণে? খেয়াল দিয়ে শুনেন, ইম্পর্টেন্ট কথাই সব আমরা বুঝি না অনেক সময়। হারাম হয় দুই কারণে। একটা হলো সৃষ্টিগত হারাম। সৃষ্টিগত হারাম মানে শুয়োরের গোশত, মদ, কুকুরের গোশত, এগুলা হারাম সৃষ্টিগতভাবে, এগুলা কোনোদিন হালাল হবে না। আর কিছু জিনিস হলো কারণে হারাম, যেমন গরুর গোশত হালাল, উট হালাল, দুম্বা হালাল, ছাগল হালাল। এখন কেউ যদি এই উট, গরু, দুম্বা আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নামকে ছেড়ে দিয়ে ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নিয়ে জবাই দেয়, নিঃসন্দেহে ওই গরুর গোশত হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল একটা সৃষ্টিগত হারাম আর একটা হালাল, তবে কারণে হারাম। এখন আসেন, আমাদের সমাজে আমরা অনেক সময় সম্পদ দিয়ে, টাকা দিয়ে, কেউ হারাম টাকা দিয়ে হালালটা কিনে। এখন কেউ যদি হালালটা হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনে, গরুর গোশত কিনে, ওই গরু ইমাম সাহেব আল্লাহর নামে জবাই দিয়েছেন, কোনো অসুবিধা নেই, হালাল গোশত। কিন্তু লোকটা এই হালাল গোশতটা কিনলো ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, পকেট মারের টাকা দিয়া। নিঃসন্দেহে বুজুর্গানে দ্বীন বলেন, শুয়োরের গোশত যেমন হারাম, হারাম টাকা দিয়ে হালাল খাবার কেনাটাও তেমনি হারাম।